নতুন একটি সরকার আসলে, নির্বাচিত সরকার আসলে আলাদা কি হবে? না, নতুন একটা সরকার আসলে, সরকার জনগণের ম্যান্ডেটের যে সরকার, সে আসলে যা হবে, আমি যেটাই বলছিলাম যে ওনারা কিন্তু ওইভাবে কাজ করতে পারছেন না বলেই কিন্তু লেক একটার পর আরেকটা বেড়েই চলেছে, সমস্যা একটার পর আরেকটা বেড়েই চলেছে, এবং সমস্যা বাড়তে বাড়তে এখন আপনার জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যন্ত চলে যাচ্ছে। তো সেইখানে যখন একটা সরকার, যদি তার অভিজ্ঞতার অভাব থাকে, যদি তার কাজ করার, রাজনীতিবিদদের নিয়ে কাজ করার যদি সমস্যা থাকে, তাহলে তো সরকারের খুব তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে তার নির্বাচিতদের হাতে ক্ষমতা পরিচালনার, দায়িত্ব পরিচালনার ভার দিয়ে তাকে সরে যাওয়া উচিত আমরা মনে করি। নইলে এই যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, সৃষ্ট সমস্যা মোকাবেলার জন্য শুধু জাতীয় ঐক্য গঠন করলে, জাতীয় ঐক্য গঠনের ডাক দিয়ে দূরে সরে থাকলে বা ঐক্য গঠন করলেই হবে না। ওই যাদেরকে নিয়ে জাতীয় ঐক্য গঠন করবে তাদেরকে কিন্তু সময়ে অসময়ে তাদের সাজেশন নিতে হবে, ডাকতে হবে, এবং এইভাবে যদি উনি কাজ করতে পারেন, চেষ্টা করতে পারেন, নইলে আপনার নির্বাচনের কোনো বিকল্প এই মুহূর্তে কোনো কিছুই দেখছি না আমরা। একজন রাজনৈতিক সরকার হয় কি, অনেক রকম রিস্ক নিতে পারে, ডিসিশন নিতে পারে, ডু অর ডাই একটা চিন্তা করতে পারে, কিন্তু অভিজ্ঞতার অভাবে কোনো অনভিজ্ঞ সরকার, কোনো শান্তিপ্রিয়, আপনি জানেন রবীন্দ্রসঙ্গীত খুব ভালো গান, কিন্তু রবীন্দ্রসঙ্গীত শুনলে কিন্তু ঘুম পায়। তো ঘুম পাওয়া সরকার যদি থাকে তাহলে হবে না। আপনাকে কখনো কখনো দেশ চালাতে গেলে নজরুল গীতির বিকল্প হতে পারে না। ওইখানে কারার ওই লৌহ কপাট, ওইটাই সবচেয়ে বেশি, কিংবা চল 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 ঊর্ধ্বে গগনে বাজে মাদল, ওইটাই যতটা ভাব সৃষ্টি করতে পারবে দেশের জন্য, রাজনীতির জন্য, আমার সভরেন্টির জন্য, আমার স্বায়ত্ত শাসনের জন্য, আমার স্বাধীনতার জন্য, ততটা কিন্তু আপনার রবীন্দ্রসঙ্গীত ওইটা পারবে না। তো উনি কখনোই কারার ওই লৌহ কপাটের অবস্থার মধ্যে ছিলেন না, ওই ধরনের কোনো গান, কবিতা কিছুই উনি দিয়ে যেতে পারেন নাই। তো সেই জন্য আমি বলছি, সরকার যদি সরকারে থাকতে চায়, যদি নির্বাচনটাকে সহজে না দিতে চায়, তাহলে উনি খুব সংকটে পড়বেন। আবার যদি জাতীয় ঐক্য গঠন করে যদি রিস্ক না নিতে পারেন, তাহলে আরও বেশি সংকটে পড়বেন।